ঠিক আছে, ভার্সিটির নাম তোমার সব জায়গায় হলো ইস্ট ওয়েস্ট ভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তুমি এখন মনে করো গাজীপুরে আসছো, তোমার ভার্সিটি আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি বললা যে বাবারে আমি ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে পড়ি। আচ্ছা, ঢাকায় যখন জিজ্ঞাসা করব, তুমি ঢাকায় তুমি গেছো, জিজ্ঞেস করলাম ভাই তুমি কোন ভার্সিটিতে পড়ো, তুমি বললা ভাই আমি ইস্ট ওয়েস্ট ভার্সিটিতেই পড়ি। তো তার মানে কি এই ভার্সিটিটা তোমার ইউনিভার্সাল। এতদিন হোমে আমি যে জিনিসগুলো দেখাইছিলাম, যে হোমে যেরকম আমার সিটি আছে, এই সিটির ভ্যালু আছে আমি এখানে হলো টাউন। তো এই টাউন কথাটা আমি কপি করে নিলাম, টাউন কথাটা হোমে আমার কাজ করতেছে, ঠিক আছে, টাউন কথাটা হোমে আমার কাজ করতেছে, যে টাউন ডট আপার দিছিলাম, টাউন কথাটা আমার হোমে কাজ করছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে টাউন কথাটা আমি যদি বেজে কাজ করাইতে চাই তাহলে কি আমার কাজ করবে ভাইয়া? করবে না। ঠিক আছে, দিলাম বেজে দিলাম, এবং আমি এখানে বেজে রিফ্রেশ করলাম, দেখলাম কাজ করতেছে না। তার মানে হোমেরটা বেজে কাজ করতেছে না, তাহলে একইভাবে বেজেরটাও হোমে কাজ করবে না। বেজে কি আছে বাবা? বেজে আছে কথা। তাহলে চলো এই কথারে আমি পাস করি হোমে, ঠিক আছে, হোমে পাস করি, ডবল কার্লি ব্র্যাকেটে আমি এটা দিলাম। আমি যদি এখন দেখি রিফ্রেশ মারি, বেজে এবার হোমে যাই, যে আমার কথা ছিল হ্যালো ওয়ার্ল্ড, সেটা কিন্তু পাস করলো না, হ্যালো ভাই ব্রাদার নাকি যেটাই থাক, সেটা কিন্তু এখানে আর পাস করেনি। তার মানে এক জায়গার কনটেক্সট আরেক জায়গায় কিন্তু কাজ করে না কনটেক্সট কিন্তু। তাহলে আমাদের মাঝে মাঝে আমরা যখন ওটিপি পাস করব, ওয়ান টাইম পাসওয়ার্ড, তাহলে সেটা ধরো যে আমার লগইন প্যানেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আমাকে দিয়েছে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমার তো আরেকটা ফাংশনে আরেকটা রুটে গিয়ে আমাকে ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ ওয়ান টাইম পাসওয়ার্ড আমাদের যখন চায় সেম রুটে চায় না, সেম জায়গায় চায় না, ভিন্ন একটা জায়গায় চায়। তাহলে ভিন্ন একটা জায়গায় যদি আমি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি দিতে চাই, তাহলে ভাইয়া আমার কি করতে হবে? ওই জায়গার যে ওটিপি ছিল ওই ওটিপিটা যেন আমার ইউনিভার্সাল সব জায়গায় কাজ করে, সেরকম আমাকে তৈরি করে নিতে হবে। সেই সমস্যা দূরীকরণে জ্যাঙ্গো আমাদেরকে একটা জিনিস দিয়েছে, সেটা হলো রিকোয়েস্ট ডট সেশন, সেশন দিয়েছে আমাদের, ঠিক আছে। এবং সেই সেশনের নাম আমরা যদি চাই আমরা দেখতে পারবো বাবা সেটিংসে। আমরা কোথায় দেখতে পারবো? সেটিংসে। এই যে জ্যাঙ্গো কনফিগ সেশন কিন্তু আছে আমাদের। ওই যে আমরা যে একবার মাইগ্রেট দিছিলাম 18টা জিনিস মাইগ্রেট হয়েছে, যে এই জিনিসগুলো সব কিন্তু মাইগ্রেট হয়েছে, সেশনও মাইগ্রেট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সেশন দিয়ে আমরা কিন্তু চাইলেই বাবা কি করতে পারবো? ইউনিভার্সাল একটা কনটেক্সট বানাতে পারবো, হ্যাঁ, পাস করতে পারবো। তাহলে তোমার ভার্সিটি তোমার প্রাণের ভার্সিটি, আমার প্রাণের ভার্সিটি, সবার প্রাণের ভার্সিটি, ইস্ট ওয়েস্ট ভার্সিটি। তাহলে আমরা সেই কথাটা লিখি যে রিকোয়েস্ট ডট সেশন, ঠিক আছে, রিকোয়েস্ট ডট সেশন। তাহলে আমি লিখলাম প্রাণের ভার্সিটি, ঠিক আছে, ওকে, প্রাণের ভার্সিটি, সেটা আমি লিখলাম আমাদের ইস্ট ওয়েস্ট কি ইউনিভার্সিটি, এটা আমাদের প্রাণের ভার্সিটি, ঠিক কিনা ভাই? এটা আমাদের কিসের ভার্সিটি? প্রাণের ভার্সিটি। তো এই ভার্সিটি আমাদের পাওয়া লাগবে, এই ভার্সিটি আমার পাওয়া লাগবে। তাহলে আমি এখানে সেট করলাম কোথায় বাবা? বেজে। কিন্তু মজার বিষয়, কনটেক্সট কিন্তু আমি ওখানে যেয়ে পাই নাই, কিন্তু এইখানে কিন্তু আমি হলো পাবো কনটেক্সটে সেট করলে, ঠিক আছে। কিভাবে পাবো? আমি জাস্ট লিখলাম কনটেক্সট, ঠিক আছে, কনটেক্সট, এখানে কনটেক্সটে আমি লিখলাম প্রাণের ভার্সিটি, প্রাণের ভার্সিটি কথাটা তুলে দেই, প্রাণের ভার্সিটি। তো প্রাণের ভার্সিটি আমি কি করব? এভাবে লিখবো যে রিকোয়েস্ট সেশন ওখানে যেমন আমি সেট করছি, তাহলে এখানে পাওয়া লাগবে, এখানে গেট করব, রিকোয়েস্ট সেশন ডট গেট। গেটে আমি কি লিখবো বাবা? প্রাণের ভার্সিটি, এই কথাটা লিখবো। তাহলে আমি কিন্তু এখানে ইস্ট ওয়েস্ট ভার্সিটি একবারও এই হোমের মধ্যে ইস্ট ওয়েস্ট ভার্সিটি কথাটা উল্লেখ করিনি, কিন্তু এই বেজের ভ্যালুটা কিন্তু হোম পাবে, ঈদের এখন হোম পাবে, আমি দেখি পাই কিনা, ঠিক আছে, বেজের ভ্যালুটা হোমের কোনো পাওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে হোমে যায়, এই যে কথা তো কাজ করে নাই, আমি বললাম প্রাণের ভার্সিটি, তো যাই এবং আমি এখানে রিফ্রেশ মারি, হোমে আসছে কি? না, ঠিক আছে, তার মানে এখনো হলো আসে নাই, প্রাণের ভার্সিটি এখনো আসে নাই। কিন্তু কেন আসলো না সেটা তো একটা চিন্তার বিষয়, তাই না? কেন আসলো না সেটা একটা চিন্তার বিষয়। তাহলে আমরা আবার এর কাছে যাই, হ্যাঁ, যাই বলি বাবারে তুমি কেন আসলা না, ঠিক আছে। তো বলছে বাবারে আমি তো একবারে আসি না, আমাকে একটু তেল তুল মারা লাগবে, তারপরে আসবো, ঠিক আছে।
আমি ওরা তেল মারলাম, বললাম প্রাণের ভার্সিটি ইকুয়াল টু এই যে রিকোয়েস্ট ডট সেশন ডট গেট, এটা যে আছে এটা হলো ফার্স্টে আমি পাস করলাম। ঠিক আছে, পাস করার পরে আমি বললাম যে এখানে তুমি প্রাণের ভার্সিটি, ঠিক আছে। ঠিক আছে। এবার পাস করলাম, তেল তুল মারার পরে দেখি তো, আরে এত তেল মারলাম তাও কাজ হলো না, চিন্তার বিষয়। অবশ্যই এবার একটু আমরা রান সার্ভার করে দেখি তো। আচ্ছা, এটাকে কাটলাম, কেটে রান সার্ভার করলাম। এটা খুব সুন্দর কথা বলছো, কেটে রান সার্ভার করলাম, এবার রিফ্রেশ করলাম, না তাও হচ্ছে এ কাজ করবে না, এ একদম গো ধরে বসে রয়েছে। ঠিক আছে, কি একটা সমস্যা তাই না ভাই? এই যে এবার কিন্তু কাজ করছে, হ্যাঁ এবার কিন্তু কাজ করছে, কাজ করছে। একটু গ্লিচ মানে। হ্যাঁ, একটু গ্লিচ মারে, একটু সমস্যা হয়, কিন্তু কাজ করে। তার মানে কি ইউনিভার্সাল। আমি কিন্তু এই জায়গায় একবারও স্টোরেজ ভার্সিটি কথাটা উল্লেখ করি নাই। হোমে কিন্তু একবার স্টোরেজ ভার্সিটি কথা উল্লেখ করি, আমি প্রাণের ভার্সিটি বলছি, ঠিক আছে। কিন্তু এখানে কোথাও আমি স্টোরেজ ভার্সিটি বলিনি, স্টোরেজ ভার্সিটি বলছি আমি এই জায়গায়, কিন্তু হোমে ঠিকই কাজ করছে। আচ্ছা, আমরা যদি এখন একটা অ্যাবাউট নামে কোন একটা ফাংশন নেই, অ্যাবাউট নিলাম, সে রিকোয়েস্ট, এবং আমি ফার্স্টে হলো আমার কনটেক্সটের ফাঁকা ডিকশনারি পাস করলাম, এবং কনটেক্সটের মধ্যে না, আমার এই যে আমার যে প্রাণের ভার্সিটি এই কথাটা, এই দুটো লাইন আমি হচ্ছে চাচ্ছি দিয়ে দিতে, ঠিক আছে। লাস্টে 3 লাইন আমি করলাম, একই তো দিয়ে দিলাম। ও বলতেছে ভাই তুমি টাইটেল মিস করছো, আমি বললাম ওকে বাবা ঠিক আছে, টাইটেল ইকুয়াল টু কি বাবা, অ্যাবাউট, এবং কনটেক্সট টাইটেল ইকুয়াল টু টাইটেল, যাতে হচ্ছে টাইটেল একটা পাওয়া যায়। ওকে, তো সেম জিনিস about.html তো আমি বানাইনি না, না বানানো নাই। বানাই। তো চলো টেমপ্লেটে আমি about.html বানাই ফেলি। about.html বানাই ফেললাম, এবং আমরা বেস বা হোম থেকে হ্যাঁ নিয়ে নেই, বেস বা হোম থেকে। তো নিয়ে নিলাম, কপি, about পেস্ট। তো এখন কথা হলো এই জায়গায় আমি টাইটেল দিয়ে দিই, তাহলে তো আমার টাইটেলটা চলে আসবে। তো এখানে আমি অ্যাবাউট কথাটা লিখে দিই। তো অ্যাবাউট না লিখে আমি লিখলাম টাইটেল, টাইটেল মানে কি অ্যাবাউট পেজ, তাহলে টাইটেল পেজ মানে অ্যাবাউট পেজ, ঠিক আছে না। তো এখন এই যে এখানে কিন্তু আমার টাউন ডট আপার আছে, সাথে আছে কি প্রাণের ভার্সিটি। তো আমার টাউন ডট আপার কিন্তু আমার কাজ করবে না, তো প্রাণের ভার্সিটি আমার ঠিকই কাজ করবে, দেখি আমরা। হ্যাঁ আচ্ছা, তো রিফ্রেশ করি। এবার এখানে আমি রিফ্রেশ করলাম, ও এখানে আমাদের একটা কাজ মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা অ্যাবাউটটাকে আনি না। ও হ্যাঁ, অ্যাবাউট, রান সার্ভার কি? হ্যাঁ রান সার্ভার চলতেছে। এই যে অ্যাবাউট পেজ, সাথে এই যে আমাদের স্ট্রেস ইউনিভার্সিটি, তার মানে আমাদের প্রাণের ভার্সিটি আমাদের সব জায়গায় চলে আসছে। সুন্দর না ভাই বিষয়টা? বিষয়টা কি খারাপ? তার মানে আমরা আজকে মজার একটা জিনিস শিখলাম, রিকোয়েস্ট ডট সেশন। এটা এরকম একটা জিনিস যে আমি একটি জায়গায় তৈরি করছি, ঠিক আছে, একটি জায়গায় তৈরি করছি একবার, কিন্তু ইউজ করতে পারি বারবার, ঠিক আছে। আমি কিন্তু ইউজ করছি এটা হোমে, এই যে প্রাণের ভার্সিটি তৈরি করছি একবার, ইউজ করতে পারি বারবার। আমরা কি এই রিকোয়েস্ট ডট সেশন বুঝে ফেলছি? খুব সুন্দর করে বুঝতে পারছি না? রিকোয়েস্ট ডট সেশন তৈরি করছি একবার, ইউজ করতে পারতেছি বারবার, কিন্তু কনটেক্সটে আমি যেগুলো তৈরি করি সেটা কিন্তু ফাংশনে একবার তৈরি করি, এক ফাংশনে একবার ইউজ করতে পারি। আমি কিন্তু অন্য ফাংশনে গেলে আর ইউজ করতে পারি না, অন্য পেজে গেলে কিন্তু এক পেজের কনটেক্সট আরেক পেজে ইউজ করতে পারি না। কিন্তু এক পেজের রিকোয়েস্ট ডট সেশন আমরা কিন্তু সারা জীবন অন্যান্য পেজে কি করতে পারি, ইউজ করতে পারি। ওকে, আমরা কি এখন বুঝতে পারলাম? এখন অনেকে আমাকে বলতে পারে যে বাবারে এটা কি এই বেস পেজে ইউজ করা যাবে? হ্যাঁ, বেস পেজেও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বেস পেজেও ইউজ করা যাবে, এটা নিয়ে কোনো টেনশন নেই, সব পেজে ইউজ করা যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের আরো একটা জিনিস হয়ে গেল যে আমরা রিকোয়েস্ট ডট সেশনের ব্যবহারটা শিখলাম, ওকে।